নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলু দিয়ে রুই মাছের একটি হালকা পাতলা ঝোলের রেসিপি বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এখানে আমি 2 পিস রুই মাছ নিয়েছি আর মাছ বেশ ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর তার সাথে আমি কয়েক টুকরো আলু নিয়েছি আর তার সাথে আমি কয়েকটা মশলা শিলে বেটে নিয়েছি। এখানে আছে জিরের বাটা, আর আছে ধনে বাটা, আর আছে আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এরপর আমি কড়া বেশ ভালো করে গরম করে নিয়ে কড়াতে সাদা তেল দিয়ে তেলও বেশ ভালো করে গরম করে কড়াতে বেশ ভালো করে ছড়িয়ে দিলাম। আর তাতে নুন হলুদ মাখানো রুই মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিলাম। আর এবার মাছগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব। মাছের এক পিঠ হালকা লাল করে ভাজা হয়ে আসলে আমি মাছ উল্টে দিলাম। আর এভাবে মাছের 2 পিঠ ভাজা হয়ে আসলে মাছ আমি কড়া থেকে তেল ছেঁকে উঠিয়ে রেখে দিলাম। এরপর এই মাছ ভাজার তেলেই আমি আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম। এবার আলুর টুকরোগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ভেজে নেব। আর যখন আলুগুলো লাল লাল হয়ে আসবে আলুগুলোকে কড়া থেকে তেল ছেঁকে উঠিয়ে রেখে দেব। আলু লাল করে ভেজে নিয়ে তুলে রেখে দেবার পরে ওই তেলেই আমি একটি তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম, সাথে একটি থেতো করা এলাচ আর কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন হয়ে আসলে আমি এবার বাটা মশলাগুলোকে একটা একটা করে দিয়ে দিলাম। জিরে বাটা, ধনে বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা দেবার পরে মশলাতে শিলপাটা ধোয়া জল একটু দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর তার সাথে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সাথে ভালো একটু কালার হওয়ার জন্য খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর তার সাথে কয়েক টুকরো টমেটো কুচি দিয়ে দিলাম। এবার মশলা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপর আবারও খানিকটা শিলপাটা ধোয়া জল দিয়ে দিলাম। এবার মশলা বেশ ভালো করে কষিয়ে নেব যাতে মশলার জল যতক্ষণ না শুকিয়ে আসে আর মশলা থেকে তেল সেপারেট হয়ে আসে। মশলার জল শুকিয়ে মশলা থেকে তেল আলাদা হয়ে আসলে এবার আমি ভেজে রাখা আলুগুলোকে মশলাতে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে মশলার সাথে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। এভাবে আলু আর মশলা আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেবার পরে আমি ঝোলের জন্য পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। আর জল দিয়ে মশলা বেশ ভালো করে মিশিয়ে নেবার পরে আমি গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে প্রায় 5 থেকে 6 মিনিটের মতন আলু সেদ্ধ হওয়ার জন্য রান্না হতে দিলাম। 5-6 মিনিট এভাবে ঢাকা দিয়ে রান্না করার পরে ঢাকনা খুলে দিলাম। আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোল থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে ঝোলটা বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি ভেজে রাখা মাছের টুকরোগুলোকে একটা একটা করে দিয়ে দিলাম। আর এরপরে আমি সাথে একটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আবারও ঢাকনা লাগিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতন মাছের ঝোল আমি আবারও ফুটিয়ে নেব। আর এভাবে প্রায় 2 থেকে 3 মিনিট মাছের ঝোল ফুটিয়ে নেবার পরে আমি শেষে খানিকটা শাহি গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। বন্ধুরা, আজকে আমার মাছের ঝোলের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।